মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ঘোড়ামারা গ্রামের মণিপুরী থিয়েটারের নটমণ্ডপে মঞ্চায়িত হয়েছে মণিপুরী থিয়েটারের নতুন প্রযোজনা ধ্বজ মেস্তরীর মরণ। হাতের লাঠিকে ভর দিয়ে তার ঘরের দিকে একই দৃষ্টিতে চেয়ে আছে ৮০ বছরের ধ্বজ মিস্ত্রি। প্রায় ২০ বছর আগে ২০০৫ সালে প্রথম মঞ্চে আসা এই নাটকটি সে সময় ব্যাপক সাড়া ফেলেছিল। দীর্ঘ ২ দশক পর নতুন শিল্পী, নতুন পরিমার্জন ও নতুন ভাবনায় নাটকটি আবার ফিরে এসেছে মঞ্চে। ঢাকার শিল্পকলা একাডেমি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রদর্শনের পর বৃহস্পতিবার রাতে মণিপুরী থিয়েটারের নটমণ্ডপে অনুষ্ঠিত হয় নাটকটির তৃতীয় প্রদর্শনী। স্মৃতিকুমার সিংহের গল্প অবলম্বনে নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা। বাংলা ও বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার সংমিশ্রণে নির্মিত এই নাটকে সূত্রধারীর ভূমিকায় অভিনয় করেছেন জ্যোতি সিনহা। তরুণ ধ্বজ চরিত্রে সমরজিৎ সিংহ এবং বৃদ্ধ ধ্বজ চরিত্রে বিধান সিংহ। নাটকের গল্পে দেখা যায় বাপমা মারা যাওয়ার পর নানা জায়গায় ঘুরে তরুণ ধ্বজ শিখে নেন ঘর বানানোর কাজ। ওস্তাদের কাছে রপ্ত করেন কাঠ বাঁশের বিশেষ নির্মাণ কৌশল। বিদায়ের সময় ওস্তাদ তাকে দিয়ে যান কাজের গুপ্ত মন্ত্র। এলাকায় ফিরে এসে ধ্বজ একের পর এক ঘর বানাতে শুরু করেন। তার সুনাম ছড়িয়ে পড়ে সারা গ্রামে। মণিপুরী পাড়ার নামকরা এই কারিগরের হাতে গড়া কাঠমাটির ঘরগুলো একসময় হয়ে ওঠে এলাকার গর্ব। কিন্তু সময়ের চাপে সেই সব ঘর একে একে বিলীন হয়ে যায়। টিকে থাকে শুধু নিজের থাকার জন্য বানানো ঘরটি, তার জীবনের পরিশ্রম, স্মৃতি আর নির্মাণ শিল্পের শেষ প্রতীক হিসেবে। অবশেষে আধুনিকতার টানে নতুন দালান তোলার জন্য সেই শেষ ঘরটিও ভেঙে ফেলে তার ছেলেরা। পাড়ার লোকজন যখন ভগ্নাবশেষ সরিয়ে নিয়ে যায়, ধ্বজর মনে হয় মানুষগুলো যেন তারই দেহ বহন করে চলছে। ছোটো ছোটো রিল দেখে ভাবছিলাম যে এটা শ্রীমঙ্গল কখন হবে, কমলগঞ্জ কখন হবে, এটা দেখব। আজকে দেখতে এসে আসলে মনে হলো যে পুরাটা সময় একটা সুন্দর একটা সময় অতিবাহিত করেছি। যে কথ্যরীতি, নাট্যরীতি, মানে নাটকের যে সবগুলা মানে জিনিস, মানে সব ধরনের ব্যাপারই এখানে উঠে এসেছে। আর যে জ্যোতিদির বয়ানে যেই আমাদের বাঙালি রীতি আর মণিপুরী ভাষার নাটক, আমার কোনো জায়গায় আমার মনে হয় নাই যে আমরা বুঝতে ভুল হয়েছে। কারণ মণিপুরী ভাষাটা আমাদের কাছে মানে আসলে ভাষার থেকে বড় ব্যাপার হচ্ছে গিয়ে প্রত্যেকের আবেগ তো একই রকম। অভিনয় আমরা যখন হিন্দি নাটক দেখি তখন যেরকম বুঝি, ইংলিশ যেরকম বুঝি, আমার কাছে মনে হয়েছে যে এই মণিপুরী ভাষার তাদের যে আবেগ অনুভূতিগুলো আমরা ধরতে পেরেছি। ২০ বছর আগের যে মঞ্চের এই কাজটি এবং এই ২০ বছর পরে এখানে অনেক পার্থক্য রয়েছে। তখন আমরা অনেক
তরুণ ছিলাম, একেবারে কচি নবীন যাদেরকে বলে, আমাদের এক ঝাঁক তরুণ যারা ছিল, তারা এখন জীবনের প্রয়োজনে, জীবনের তাগিদে অনেকেই চলে গেছে। এই নাটকে 20 বছর আগে যারা কাজ করেছিল তারা কেউ কাজ করছে না এখন, কেবলমাত্র আমি এবং আমার ছোট বোন আমরা এখানে ইনভলভ আছি, মানে কাজ করছি। যত সময় যাইতেছে, যত আমরা শো করতেছি, যত আরও আমরা কাজ করতেছি এটা নিয়ে, তত মনে হইতেছে যে আমরা আরও বেশি এর নাটকে ডিপে যাইতেছি। এই নাটকের যে গল্পটা, যে বেদনাবোধ বা জীবনের যে উপলব্ধির ব্যাপারটা, আমাদের যে স্মৃতি, আমাদের যে একজন ধ্বজ মিস্ত্রি, এরকম আমাদের গ্রামীণ জীবনে, আমাদের লোকায়ত জীবনে অনেক বিদ্যা আছে, অনেক কিছু কিন্তু আমাদের হারিয়ে যাচ্ছে। এই মিস্ত্রিবিদ্যা আমাদের মণিপুরীদের ঘরের একটা বিশেষ ধরন আছে, এই যে একটা বিশেষ চুলা থাকে, শীতের সময় গরম দিয়ে রাখে, এগুলো এখন কিন্তু কিছুই নাই। হ্যাঁ, এবং আমাদের এই যে মিস্ত্রিবিদ্যা যেমন নাই, আমাদের অনেক উপাদান কিন্তু হারিয়ে যাচ্ছে। তো আমরা আধুনিকায়নের সাথে চলতে চলতে আমরা এই সময় এসে অনুভব করি যে আমাদের জীবন থেকে, আমাদের এই জনসমাজ থেকে, জাতিসত্তা থেকে আমাদের অনেক বিদ্যা, অনেক চিহ্ন, অনেক স্মৃতি আমাদের হারিয়ে যায়। এইগুলোর যে একটা বেদনাবোধ আমাদের মধ্যে থাকে, সেই উপলব্ধি থেকে আমরা এই নাটকের মঞ্চে এনেছি যে আমাদের এইগুলোকে আসলে এখন প্রিজার্ভ করতে হবে। সেই আমাদের পুরাতন ঘরের মডেল, যেগুলো আবহাওয়া প্রকৃতির সাথে আসলে একজন অ্যাডজাস্টমেন্টের মধ্য দিয়ে আমরা আমাদের মিস্ত্রিরা নির্মাণ করতো, সেগুলো কিন্তু এখন আসলে অনেকটাই নাই। ওই বেদনাবোধের জায়গা থেকে দোজোর জীবনের সাথে মিলিয়ে এই ঘরটি যেমন তার একটা পুরো একটা জীবন, তার যে বিদ্যা, সব কিছুতে যুক্ত ছিল, এই ব্যাপারটাকে আমরা তুলে আনার চেষ্টা করি।